এবছর গাঁদা ফুল পর্যাপ্ত পেয়েছি আলহামদুলিল্লাহ। তো গাছের ফুলগুলো পেকে গিয়েছে, এখন কালেক্ট করে নিতে হবে। আর পাকা প্রথম দিকের যে পাকা ফুলগুলো ওইগুলো থেকে কিন্তু ভালো বীজ হয়, এগুলো পরিপুষ্ট হয়। এই যে কালারটা দেখেন, এই কালারটা কিন্তু আমার বড় গাঁদাতে আসেনি। একটা বড় গাঁদাতে ওই কালারটা আসেনি, আমার দুইটা কালার আসছে, বাট এই কালারটা আসেনি। ওই কালারটা অনেক কাঁচা কাঁচা টাইপের একটা কালার। এই যে ফুলের পাপড়িগুলো যে কালো কালো হয়ে গেছে, এটা কিন্তু একটা রোগ মনে হয়, কারণ এই দেখেন এই ফুলটা কিন্তু এখনো ভালোভাবে ফুটেনি। যে পেকে গেলে কালো হয়ে যাচ্ছে তা না, একটা রোগ। তো এখন আমি পাকা ফুলগুলোকে তুলে নিব বীজ হিসেবে সামনের বছরের জন্য, মানে পরবর্তী বছর যাতে আমি এরকম আর একটা সুন্দর গাঁদা বাগান করতে পারি। এবং এখানে কিছু কিছু গাছ হচ্ছে পুরো নষ্ট হয়ে গেছে, যেগুলো মারা গেছে আর কি, গাছগুলোই মারা গেছে। তো ওইগুলো হচ্ছে আমি এখান থেকে তুলে ফেলবো। আর যারা এই গাঁদা গাছ থেকে, এখন যাদের গাঁদা গাছ আছে, পরবর্তীতে আবার ফুল নিতে চাচ্ছেন, তারা অবশ্যই পুরনো ফুলগুলোকে কেটে ফেলবেন, তাহলে আপনি নতুন ফুল পাবেন। তো দেখেন আমি এক ঝুড়ির মতো তুলে ফেলেছি, এর মধ্যে দুইটা একটা কাঁচা ফুল আছে আমি যেগুলো হচ্ছে শখ করে তুলছি। আর বাকিগুলো সব হচ্ছে পাকা ফুল, এই যে দুইটা একটা, এই যে দুইটা। তো এইগুলো বাদে বাকিগুলো কিন্তু সবই হচ্ছে পাকা ফুল। আর এইগুলো আপনাদের জন্যও থাকবে, কেউ কেউ গিফট পাবেন বা আমার কাস্টমাররা পাবেন, আমার জন্যও কিছু থাকবে। এগুলোকে শুকিয়ে আমি পরবর্তী বছরের জন্য রাখবো, যা দিয়ে আমি পরবর্তী বছর সুন্দর একটা গাঁদা বাগান করতে পারি। এগুলোকে এখন শুকিয়ে রেখে দিব, এবং বৃষ্টির শুরুর দিকে এগুলোকে আবার নর্মাল মাটিতে ফেলে দিলেই কিন্তু হয়ে যায়। আর আমি ভাই ওই যে ইনকা গাদা না কি বলে না, মানে আর কি ওই যে নার্সারিতে যেগুলো কিনতে পাওয়া যায়, আমি ওইটার থেকে এটা বেটার মনে হয় আমার কাছে। কারণ ওইটাতে আম, মনে হয় খুব বেশি ফুল দেয় না আমার কাছে, যেটা মনে হয়। এই যে দেখেন আমি আমি যেটা বললাম, আমার কাছে দুইটা কালার আছে, দুইটা কালার